যখন বান্দা গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে কবর থেকে যার যেখানে মাটি হবে সেই কবর থেকে আওয়াজ আসে, আওয়াজ দিয়ে ডেকে ডেকে বলে, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহ তাআলা নাফরমানি করছো, করো, তুমি কতদিন করতে পারবে? ততদিন করতে পারবে যতদিন তুমি আমার বুকের ভিতরে না আসবে। কিন্তু শুনে রাখো, তুমি যদি নাফরমানির উপরে অটল থেকে যাও, তুমি যদি নাফরমানিকে ছেড়ে না দাও, বরং নাফরমানির উপরে বহাল থাকো, অটল থাকো, তাহলে আমার বুকে যখন আসবে আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুদ দুদ, আনা বাইতুজ জুলুমাত। কবর থেকে প্রত্যেক দিন বারবার নাফরমান বান্দাদেরকে এই কথা জানিয়ে দেয় যে, হে মানুষ, তুমি গুনাহ করছো, তুমি চলতেই আছো, তুমি কি জানো একদিন তোমার হায়াত কিন্তু শেষ হয়ে যাবে। তোমার হায়াত যখন শেষ হবে তখন তুমি আমার বুকের ভিতরে আসবে। তুমি জানার আগে একটু মনের ভিতরে বোঝায় নাও মনকে, আমি কিন্তু মাটির একটা ঘর। কেমন মাটির ঘর? তোমার ডাইনে মাটি, বামে মাটি, ছাউনি মাটি, বিছানা মাটি, আবার এমন মাটি থাকবে সেটাও বড় প্রশস্ত হবে, তা না বড় সংকীর্ণ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানোর জন্য বলেছেন যে, হে আমার সাহাবীরা, দেখো, মাটি, কবরের মাটি গুনাহগারদের জন্য, বেঈমান কাফেরদের জন্য, নাস্তিকদের জন্য কবরের মাটি এত বেশি সংকীর্ণ হবে। সংকীর্ণ হইতে হইতে রসুল বলেন, দেখো, তাকায় আমার হাতের আঙ্গুল একটার একটার ভিতরে যেমন করে ঢুকে গেছে, দুই পাশের মাটি এমনভাবে সংকীর্ণ হতে 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 লাশটাকে এমনভাবে চাপ দিবে, দুই পাশের মাটির চাপে ওই মৃত ব্যক্তির দেখো হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে বুকের হাড্ডি, খাসার হাড্ডি একটা আর একটার ভিতরে এমন করে প্রবেশ করবে। আল্লাহ নবী বলেন, দেখো, কবর কিন্তু এত সংকীর্ণ, কিন্তু কেউ যদি দুনিয়া থেকে নাফরমানিকে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার ভয়, তাকওয়া, ফরেজগারিতা নিয়ে আল্লাহকে রাজি করে যদি দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ নবী বলেন ওই কবর তার জন্য বড় প্রশস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, কত প্রশস্ত হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে মুমিনেরা, যখন কোনো মুমিন ব্যক্তিকে কবরে রাখা হয়, যখন মানুষ সব তার ভাই বোন আত্মীয় স্বজন সবাই ছেড়ে যখন চলে আসে, তখন মুমিনের জন্য কবর আর ছোট্ট একটা ঘর থাকে না, বরং ওই কবরটা একজন মানুষের নজরের সীমা যত দূর পর্যন্ত যাইতে পারে, কবরটার ডাইনে বামে সামনে পিছনে উপরে এতখানি প্রশস্ত হয়ে যায়। আজকে আমাদের সূরাতুল বাকারার 243 এবং 44 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ চাহেন তো 243 এবং 44 নম্বর আয়াতের এই দুই আয়াতকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের এই আয়াতের মধ্যে আয়াতের বিষয়বস্তু প্লাস আয়াতের প্রেক্ষাপটও যে জিনিস শিক্ষার, যেটা আমাদের অনেকের মধ্যে এই কাজ করছে, বিশেষ করে করোনার সময় আমরা অনেকেই মৃত্যুর ভয়ে বিভিন্নজন বিভিন্ন পন্থা এক একভাবে অবলম্বন করে আছি। তো ঠিক এরকমই একটা ঘটনা আজকে আমরা যেটা জানতে যাচ্ছি, বনি ইসরাইলের এই ঘটনা। বনি ইসরাইলের সময় আফ্রিকার দাওয়ারদান নামক এক এলাকাতে, যেখানে হাজার হাজার বসতি বসবাস করত, তো একবার ওই এলাকার মধ্যে মহামারী দেখা দিল, পেলেক রোগ। আর এক রেওয়ায়েতে আসছে পেলেক রোগ না, বরং আল্লাহ তাআলা তাদেরকে জিহাদের হুকুম দিয়েছিলেন। যাই হোক, তারা জিহাদ থেকে বেঁচে, অর্থাৎ মৃত্যুর ভয়ে বাঁচিয়ে থাকার জন্য জিহাদ না করে, অথবা ওই মহামারী রোগে যেন তাদেরকে আক্রান্ত করতে না পারে, তাই তারা পরস্পর পরামর্শ করে তারা সিদ্ধান্ত নিল যে আমাদেরকে এই স্থান ত্যাগ করতে হবে, যাতে পেলেগ রোগে, মহামারীতে অথবা যুদ্ধে শরিক হয়ে আমাদের মরতে না হয়। তাই মরার ভয়ে তারা স্থান ত্যাগ করে অন্য স্থানে চলে গেল। কিসের ভয়ে? মরার ভয়ে। যখন অন্য স্থান ত্যাগ করে যখন অন্যত্রে তারা আশ্রয় নিল,
তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে মৃত্যু থেকে পালিয়ে যে যেখানে যা কেউ মৃত্যু থেকে পালাইতে পারবে না, তো এই শিক্ষা দেওয়ার জন্য তারা যেখানে ছিল তার দুই পাশে আবার পাহাড় ছিল। তো সেখানে দুই ফেরেশতার বিকট আওয়াজে সেই মানুষগুলোকে ধ্বংস করে দেওয়া হয়, বিকট আওয়াজে। এর স্পষ্ট সংখ্যা কোরআনে কারিমে উল্লেখ করে নাই। কোরআনে বলছে ওয়াহুম উলুফুন, তারা ছিল হাজার হাজার মানুষ। এটা সংখ্যা হিসেবে মুফাসসিরিন একরাম বলেন, কেউ বলেছেন 4000 বসতি ছিল, কেউ বলেছেন 8000 বসতি ছিল, কেউ বলেছেন 10,000 বসতি ছিল। যেটাই হোক, হাজার 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 মানুষ ছিল সেখানে। তো হাজার হাজার মানুষ মৃত্যুর ভয়ে তারা স্থান ত্যাগ করে যখন চলে গেল, আল্লাহ তাআলা তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য দুইজন ফেরেশতা নিয়োজিত করলেন। দুইজন ফেরেশতা এমন বিকট আওয়াজ করলো যে দুই ফেরেশতার বিকট আওয়াজে তারা সেখানেই ওই অবস্থাতেই ইন্তেকাল করল। এখন যখন এক বসতি সবাই ইন্তেকাল করেছে, কেউ বেঁচে নাই, এদের কাফন দাফনের ব্যবস্থা কে করবে? এদের কাফন দাফনের আর কোনো ব্যবস্থা হয়নি। ওই অবস্থাতেই তারা সেখানে মারা গিয়ে কিছুদিন পরে পচে গলে সব মাটির সাথে মিশে গেছে। মাটির সাথে মিশে গেছে। মাটির সাথে মিশে যাওয়ার পরে শুধুমাত্র বাকি আছে হাড্ডি গুড্ডি। এটাই মানুষের শেষ, এটাই মানুষের শেষ। কিছুদিন পরে ওই এলাকা দিয়ে হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনিও একজন আল্লাহর নবী ছিলেন। কি নাম বলেন? হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনিও একজন আল্লাহর নবী। এই এলাকা দিয়ে উনি অতিক্রম করছেন। দেখেন সেখানে কিছু মানুষের হাড্ডিগুটি পড়ে আছে, মানুষের হাড্ডিগুটি পড়ে আছে। দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ, এই মানুষগুলি এখানে হাড্ডিগুড্ডি অবস্থায় পড়ে আছে, এদের শরীরে কোনো গোশ নাই, এদেরকে আপনার জীবিত করে দিতে হবে, এদেরকে জীবিত করে দিতে হবে। বলেন, মরা মানুষ থেকে জীবিত করার মালিককে? হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ, যে হাড্ডিগুলি পচে গলে মাটির সাথে মিশে গেছে, যে গায়ের শরীর থেকে গোস্তগুলি পচে পচে মাটির সাথে মিশে গেছে, হাড্ডি পর্যন্ত পচে গেছে, এই মানুষগুলিকে আপনার জিন্দা করে দিতে হবে। আল্লাহর নবী হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, তুমি এই হাড্ডিগুলিকে যার যার হাড্ডি তার শরীরের সাথে একত্রিত করে দাও। আল্লাহর নবী দোয়া করার সাথে সাথে একজন মানুষের শরীরের যে হাড্ডিগুলি আলাদা আলাদা, পাঁজরের হাড্ডি আলাদা হয়ে গেছে, এই হাড্ডিগুলো সব আলাদা আলাদা হয়ে গেছে। আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহর নবীর দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ তাআলার হুকুমে প্রত্যেকটা মানুষের যার যার হাড্ডি যেখানে ছিল সব একত্রিত হয়ে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর নবী দ্বিতীয়বার দোয়া করলেন, ওগো আল্লাহ, এই বিচ্ছিন্ন হাড্ডিগুলিকে যখন তুমি কঙ্কালে পরিণত করে আবারও তুমি মানব রূপে দান করেছো, এই হাড্ডিগুলোর সাথে যার যার শিরা, যার যার শরীরের গোশতের টুকরা তুমি লাগিয়ে দাও। আল্লাহর নবী দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নিয়ে ওই কঙ্কালের ভিতরে আবারও গোশত জুড়ে দিলেন, তাদের ভিতরে আবারও রূহ দান করলেন। এই মানুষগুলি জীবিত হয়ে গেল, মানুষগুলি জীবিত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে ঘটনা রাসূলকে জানানোর জন্য আয়াত নাজিল করে দিলেন। আলাম তারা ইলাল্লাযীনা খরাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাদারাল মাউত ফাকালা লাহুমুল্লাহু মুতু সুম্মা আহইয়াহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবী, তুমি কি জানো না, যারা তাদের ঘর থেকে পালিয়ে গিয়েছিল, ওয়া হুম উলুফুন, তারা ছিল হাজার হাজার মানুষ, হাদারাল মাউত, মৃত্যুর ভয়ে, মৃত্যু যেন তাদেরকে স্পর্শ করতে না পারে, এজন্য হাজার হাজার মানুষ তারা তাদের গৃহকে ছেড়ে পালিয়ে গিয়েছিল।
ফাকালা লাকুমুল্লাহু মুতু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নির্দেশ দিয়েছিলেন মুতু, তোমরা মৃত্যুবরণ করো। আল্লাহ তাআলার হুকুমে সেখানেই তারা মৃত্যুবরণ করলো। এটাই মুফাসসিরিনে একরাম বলেছেন যে তারা আল্লাহ তাআলা যখন হুকুম করেছেন, দুইজন ফেরেশতা নিয়োজিত করে দিয়েছেন, ওই দুইজন ফেরেশতার বিকট আওয়াজে সেখানেই তারা মৃত্যুবরণ করছে। এই আয়াত থেকে মুফাসসিরিনে একরাম বলেন তিনটা জিনিস আমাদের শিক্ষা নেওয়ার। কয়টা জিনিস? এক নম্বর শিক্ষা হলো ওই সময় মক্কার বেঈমান কাফেররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করতেন, ওগো আল্লাহর নবী, আপনি যে বলেন আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরুত্থিত করা হবে, আমাদেরকে আবারও ওঠানো হবে, বলেন মৃত্যুর পর আবার ওঠানো হবে কি হবে না? এইগুলি বেঈমান কাফের নাস্তিকরা বিশ্বাস করে না। দুনিয়ার যে শ্রেণীর মানুষ হোক না কেন সকলে এটা বিশ্বাস করে মৃত্যুবরণ করতে হবে। হিন্দুরা বিশ্বাস করে, বৌদ্ধরা বিশ্বাস করে, সমস্ত মানুষ বিশ্বাস করে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু মৃত্যুবরণ করার পর আবারও পুনর্জীবিত করা হবে, এটা সব মানুষ বিশ্বাস করে না। কিন্তু মুমিন যারা, মুসলমান তারা এটা বিশ্বাস করে যে মৃত্যুর পর আবারও পুনরুত্থিত করা হবে, ঠিক না? ওয়াল বাতি বাদাল মাউত, ঠিক না? ওয়াল বাতি বাদাল মাউত, অর্থাৎ যে কয়টি বিষয়ের উপর ঈমান আনা জরুরি তার মধ্যে একটি হলো মৃত্যুর পর আবার আমাদেরকে আল্লাহ তাআলা পুনর্জীবিত করবেন, পুনরুত্থান করবেন, আমাদেরকে আবার উঠে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আমাদেরকে জিজ্ঞাসা করবেন। এতে কোনো সন্দেহ আছে? কোনো মুমিন এটা সন্দেহ করতে পারে? দুনিয়ার ওই সময় মক্কার বেঈমান কাফেররা এটা বিশ্বাস করতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার জিজ্ঞাসা করত, ওগো আল্লাহর নবী, আপনার আল্লাহকে এটা করতে পারবে? আমরা মারা যাওয়ার পরে মাটিতে মিশে যাব, আমাদের হাড্ডি গুড্ডি মাটিতে মিশে যাবে, আবারও কি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করতে পারবেন? আল্লাহ নবী বলেন, হ্যাঁ আল্লাহ পারবেন, হ্যাঁ আল্লাহ। একবার আবু জেহেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন মৃত মানুষের হাড্ডি, যেটা পচে গেছে, পচা হাড্ডি, শুকায় গেছে, এমন একটা হাড্ডিকে এনে রসুলের সামনে এরকম হাতের পরে হাত রেখে এটাকে গুঁড়ো গুঁড়ো করে ফেলছেন। গুঁড়ো গুঁড়ো করে এবার ফু দিয়ে উড়াইয়া দিলেন। আর আল্লাহর নবীকে বলেন, ওগো আল্লাহর নবী, আপনি নাকি বলেন যে এই যে হাড্ডিটাকে গুঁড়ো গুঁড়ো করে আমি পুড়াইয়া দিলাম, এই গুঁড়ো গুঁড়ো বিচ্ছিন্ন টুকরো টুকরো হাড্ডিকে আল্লাহ তাআলা একত্রিত করে এটার থেকে নাকি আবারও আমাদেরকে পুনর্জীবিত হবে, এই কথা নাকি আপনি বলেন? এটাকে আপনার আল্লাহ পারে? এটাকে আপনার আল্লাহ পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেন, হে নবী, আপনি আবু জেহেলকে বলে দেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি যখন করেছিল, মানুষকে যখন সৃষ্টি করেছে তখন তো আল্লাহ নমুনাবিহীন সৃষ্টি করেছিল, ঠিক না? বলেন, নমুনাবিহীন যিনি সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করার পরে আবারও নমুনা আছে, তাহলে সৃষ্টি করা সহজ না কঠিন? সহজ না? আল্লাহ বলেন, ওদেরকে বলে দাও যে আল্লাহ তাআলা নমুনাবিহীন মানুষ সৃষ্টি করতে পারে। এই মানুষ সৃষ্টি করার পরে আবার নমুনা দেখে সৃষ্টি করা আমি আল্লাহ তাআলার জন্য বড় সহজ। এই শিক্ষা দেওয়ার জন্য, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের এই শিক্ষা দেওয়ার জন্য, আকীদা বিশ্বাস ঢুকানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মরণের পর আবারও পুনর্জীবিত করতে পারেন, এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। দেখো, এই জনপদের অধিবাসী তারা মৃত্যুবরণ করেছিল, মাটির সাথে মিশে গিয়েছে, গোশতের কোনো খোঁজ নাই, হাড্ডিগুলো পর্যন্ত পচে গেছে, গলে গেছে। যখন আল্লাহর নবী হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, যেমনভাবে এই মাটির থেকে হুকুম করার সাথে সাথে একটা হাড্ডি আর একটা হাড্ডির সাথে জুড়ে গেছে, আবার মাটির সাথে মিশে যাওয়া গোছের টুকরাগুলি আবারও তার শরীরে, যার শরীর তার সাথে জুড়ে গেছে। এই যেমন করে মৃত মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা জীবিত করেছি, কিয়ামতের ময়দানে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ মাটির সাথে মিশে যাবে, গলে যাবে, পচে যাবে, প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ তাআলা কোন শব্দ বলে হুকুম করার সাথে সাথে যার কবর থেকে সে দাঁড়িয়ে যাবে। এক নম্বর শিক্ষা। দুই নম্বর শিক্ষা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন
এই আয়াত থেকে আমাদেরকে শিক্ষা দিতে চান যে হে দুনিয়ার মানুষ, মৌতের মালিক আমি একমাত্র। কোনো ব্যক্তি যদি চায় কাউকে মারতে, আর আমি আল্লাহ যদি চাই তাকে রক্ষা করতে, দুনিয়ার কোনো মানুষ নাই তাকে মারতে পারবে। আবার আমি আল্লাহ যদি চাই কাউকে মারতে, আর দুনিয়ার সমস্ত পাওয়ারফুল ব্যক্তি যদি চায় তাকে ঠেকাইতে, জীবিত রাখতে, তাকে ঠেকানোর আর জীবিত রাখার কেউ নাই। তাহলে মারনেওয়ালা কে? এই জন্য আল্লাহ বলেন হুয়াল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তাআলা হায়াত মৌতের মালিক। হায়াত মৌতের মালিক কে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি হায়াত মৌতের মালিক, হায়াত দান করেছি আমি, মৌতও দান করে আমি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এটাই জন্য যে আমি দেখতে চাই আমার হায়াত দেওয়া আমার সময় পেয়ে কে বেশি নেক আমল করতে পারে, এটা দেখার জন্য, এটা দেখার জন্য। হায়াত মৌতের মালিক আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের ঘটনা মনে পড়ছে, যেটা কোরআনে আছে, কিন্তু বলতে গেলে অনেক সময় লম্বা হবে। বলেন হায়াত মৌতের মালিক কে? যদি কেউ মৌত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, আল্লাহ কোরআনে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে দুনিয়ার মানুষ, তুমি যদি মৃত্যু থেকে পলায়ন করে যদি তুমি সুদৃঢ় দীর্ঘর মধ্যে যদি আশ্রয় নাও, সুউচ্চ পাহাড়ের উপরে উঠে থাকো, তাহলে শুনে রাখো আমি আল্লাহ তাআলা যদি তোমাকে মৃত্যু দিতে চায়, তুমি যত বড় মজবুত জায়গাতে আশ্রয় নাও না কেন, সেখানেই আমার ফেরেশতা তোমার মওতের হুকুম নিয়ে প্রবেশ করবে। ঠেকাইতে পারবে? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী আপনি এই কথা বলিয়ে দিন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন। দুনিয়ার কোনো মানুষ যদি মৃত্যু থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাই তাকে মৃত্যু দিব, সে যেখানেই থাকুক না কেন মৃত্যু তার সাথে মোলাকাত করবেই করবে। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জায়গাতে কথা বলেছেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি প্রত্যেকটা মানুষের জন্য যখন থেকে দুনিয়াতে পাঠিয়েছি, সাথে সাথে তার সময় নির্ধারণ করে দিয়েছি। ইযা জা আজালুহুম, আমি তার সময়কে নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পাঠানোর আগের থেকে আমার হায়াত নির্ধারিত। আমি দুনিয়ার জমিনে 70 বাঁচবো না 80 বাঁচবো, এটা নির্ধারিত হয়ে আছে। কার কাছে? আমি তো জানি না, জানেন কে? আল্লাহ বলেন ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন হে বান্দা, আমার নির্ধারিত সময় যখন তোমার কাছে চলে আসবে, তুমি যদি চাও মৃত্যু থেকে পলায়ন করবে, কোশ্চিনকালেও পলায়ন করতে পারবে না। যখন তোমার সময় চলে আসবে ঠিক সেখানে মালাকুল মউত পৌঁছে যাবে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওই নির্ধারিত সময়ের 1 সেকেন্ড আগেও তোমাকে নেওয়া হবে না, 1 সেকেন্ড পরেও তোমাকে সুযোগ দেওয়া হবে না। আল্লাহু আকবার। আল্লাহ কত সুন্দর নিজাম করে রেখেছেন। এই জন্য ইমামে শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার কোনো মানুষ যদি একটি নসিহত গ্রহণ করতে পারে যে এই দুনিয়ার থেকে আমাকে একদিন চলে যেতেই হবে, আমি দুনিয়ায় চিরকাল থাকতে পারবো না, ইমামে শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন ওই মানুষটার জন্য আর কোনো ওয়াজ নসিহতের প্রয়োজন নাই। মাত্র কয়টা নসিহত? একটা নসিহত। যদি কেউ মনে করে আমি চিরকাল দুনিয়াতে থাকবো না,
আমাকে তো একদিন চলে যেতেই হবে। আমার বাবা ছিল, বাবা থাকতে পারে নাই, আমার দাদা ছিল, দাদা থাকতে পারে নাই, পর দাদা ছিল, কেউ থাকতে পারে নাই, সবাই তো চলে গেল। আমি আজকে আছি, আমাকেও তো চলে যেতে হবে। এই একটি নসিহত যদি কেউ গ্রহণ করতে পারে, ইমামে শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন আর কোনো নসিহতের তার প্রয়োজন নাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন যে, হে আমার সাহাবীরা, দেখো তোমাদের মধ্যে মৃত্যুর ভয় ঢোকাও। যে মানুষটার মধ্যে মরণের ভয় নাই, ওই মানুষটা যা ইচ্ছা তাই করতে পারে, কোনো তাতে তার বাধা থাকে না। এই জন্য দেখবেন আমাদের সমাজের মানুষ যখন অনেক খারাপ কাজ করে, অনেক অন্যায় কাজ করতেই থাকে, কোনো বাধা থাকে না, তখন সাধারণ মানুষও বলে তোর মনে কি মৃত্যুর ভয় নাই? বলে কি বলে না? তার মানে যে মানুষটার অন্তরের মধ্যে মৃত্যুর ভয় আছে, যে মাটির নিচে তো আমাকে একদিন যাইতেই হবে, এই ভয়টুকু যার মধ্যে আছে, সে কোনোদিনও দুর্নীতি করতে পারে না, সে কোনোদিনও হারাম খাইতে পারে না, সে কোনোদিনও ঘুষ খাইতে পারে না, সে কোনো সুদ খাইতে পারে না, সে জুলুম করতে পারে না, সে অত্যাচার করতে পারে না, সে ভাই বোনের অংশকে ফাঁকি দিয়ে দখল করতে পারে না। পারে বলেন? হ্যাঁ, এইগুলো পারে কেন? এই ব্যক্তির মধ্যে যাররা পরিমাণ মৌতের ভয় নাই। অথচ প্রত্যেক দিন মাটি আমাদেরকে ডেকে ডেকে বলে, যখন বান্দা গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে কবর থেকে যার যেখানে মাটি হবে সেই কবর থেকে আওয়াজ আসে, আওয়াজ দিয়ে ডেকে ডেকে বলে, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহ তাআলা নাফরমানি করছো, করো, তুমি কতদিন করতে পারবে? ততদিন করতে পারবে যতদিন তুমি আমার বুকের ভিতরে না আসবে। কিন্তু শুনে রাখো, তুমি যদি নাফরমানির উপরে অটল থেকে যাও, তুমি যদি নাফরমানিকে ছেড়ে না দাও, বরং নাফরমানির উপরে বহাল থাকো, অটল থাকো, তাহলে আমার বুকে যখন আসবে আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুদ দুদ, আনা বাইতুজ জুলুমাত। কবর থেকে প্রত্যেক দিন বারবার নাফরমান বান্দাদেরকে এই কথা জানিয়ে দেয় যে, হে মানুষ, তুমি গুনাহ করছো, তুমি চলতেই আছো, তুমি কি জানো একদিন তোমার হায়াত কিন্তু শেষ হয়ে যাবে। তোমার হায়াত যখন শেষ হবে তখন তুমি আমার বুকের ভিতরে আসবে। তুমি জানার আগে একটু মনের ভিতরে বোঝায় নাও মনকে, আমি কিন্তু মাটির একটা ঘর। কেমন মাটির ঘর? তোমার ডাইনে মাটি, বামে মাটি, ছাউনি মাটি, বিছানা মাটি, আবার এমন মাটি থাকবে সেটাও বড় প্রশস্ত হবে, তা না বড় সংকীর্ণ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানোর জন্য বলেছেন যে, হে আমার সাহাবীরা, দেখো মাটি, কবরের মাটি গুনাহগারদের জন্য, বেঈমান কাফেরদের জন্য, নাস্তিকদের জন্য কবরের মাটি এত বেশি সংকীর্ণ হবে, সংকীর্ণ হইতে হইতে রসুল বলেন, দেখো তাকায় আমার হাতের আঙ্গুল একটার ভিতরে যেমন করে ঢুকে গেছে, দুই পাশের মাটি এমনভাবে সংকীর্ণ হতে লাশটাকে এমনভাবে চাপ দিবে, দুই পাশের মাটির চাপে ওই মৃত ব্যক্তির দেখো হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে বুকের হাড্ডি, খাসার হাড্ডি একটা আরেকটার ভিতরে এমন করে প্রবেশ করবে। আল্লাহ নবী বলেন, দেখো কবর কিন্তু এত সংকীর্ণ, কিন্তু কেউ যদি দুনিয়া থেকে নাফরমানিকে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার ভয়, তাকওয়া, ফরেজগারিতা নিয়ে আল্লাহকে রাজি করে যদি দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ নবী বলেন ওই কবর তার জন্য বড় প্রশস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, কত প্রশস্ত হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে মুমিনেরা, যখন কোনো মুমিন ব্যক্তিকে কবরে রাখা হয়, যখন মানুষ সব তার ভাই বোন আত্মীয় স্বজন সবাই ছেড়ে যখন চলে আসে, তখন মুমিনের জন্য কবর আর ছোট্ট একটা ঘর থাকে না, বরং ওই কবরটা একজন মানুষের নজরের সীমা যত দূর পর্যন্ত যাইতে পারে, কবরটার ডাইনে বামে সামনে পিছনে উপরে এতখানি প্রশস্ত হয়ে যায়। একজন মানুষ তাকাইলে কত দূর তাকাইতে পারে? সামনে এতখানি প্রশস্ত, ডাইনে এতখানি প্রশস্ত, বামে এতখানি প্রশস্ত, নিচে এতখানি প্রশস্ত, উপরে এমন এতখানি প্রশস্ত। রসুল বলেন ওই প্রশস্ত ঘরের ভিতর সে একা থাকবে, তা হবে না। যখন সে দুনিয়াতে নামাজ পড়েছে, এই নামাজ তার কবরের সঙ্গে হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন সে দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছে, এই কোরআন তার কবরের সঙ্গে হয়ে যায়। যখন সে দুনিয়াতে রোজা রেখেছে, রোজা তার সঙ্গী হয়ে যায়। যখন সে দুনিয়াতে আল্লাহ তাআলার সন্তুষ্টি
উপার্জন করার জন্য দান খয়রাত করেছে, এগুলি সব কবরে তার সঙ্গী হয়ে যায়। সুবহানাল্লাহ। এত বড় কবর, এত বড় জায়গা, যেখানে নিরাপদ আর কোনো তার ভয় থাকবে। কিন্তু কবর বলে যে যদি কেউ আল্লাহ তাআলার নাফরমানের উপরে বহাল থাকে আর অটল থাকে, তাকে কবর বারবার সতর্ক করতে থাকে, দেখো আমি কিন্তু সংকীর্ণ একটা জায়গা, মাটির একটা ঘর, কানা বাইতুল গুরবা, এখানে কোনো পরিচয় চলবে না, আমি অপরিচিত একটা ঘর। তুমি যদি বলো আমি প্রধানমন্ত্রীর সন্তান, না, এটা শুনবে না। যদি বলো এমপি মন্ত্রীর সন্তান, না, শুনবে না। আবার যদি বলো যে আমি রিক্সা চালকের সন্তান আর তোমার ভিতরে দিন আছে, তাহলে কবরের সাথে কোনো পরিচয়ের কোনো ব্যবধান থাকবে? গরিব বলে কবর শাস্তি দিবে না, ধনী বলে মাফ করে দিবে, এমনটা হবে না। পদ আছে বিদায় শাস্তি দিবে না, এমনটা হবে না। দুনিয়াতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সেক্টরে এগুলি থাকতে পারে, কিন্তু দুনিয়া থেকে বিদায় নিলে এইগুলি আর থাকবে না। চেহারার কোনো পরিচয় থাকবে না, রূপের কোনো পরিচয় থাকবে না, বংশের কোনো পরিচয় থাকবে না, তারপরে গোত্রের কোনো পরিচয় থাকবে না। যদি গোত্র পরিচয় দিয়ে, বংশ পরিচয় দিয়ে পার হওয়া যাইতো, তাহলে আবু জেহেল, আবু তালেবও পার হইতে পারতো। কি বলেন, ঠিক কিনা? কারণ দুনিয়াতে সবচেয়ে বংশওয়ালা মানুষ হলো রসুলের বংশ। সেই বংশের মানুষও কাল কিয়ামতের ময়দানে ইয়া নাফসি করতে থাকবে। কোনো পরিত্রাণের কোনো উপায় নাই। পরিত্রাণের উপায় হলো একটাই, এই দুনিয়ার থেকে যে ব্যক্তি ঈমান এনে আল্লাহ তাআলার ভয় নিয়ে আমল করে কবরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্যই হলো জান্নাত। তাহলে দ্বিতীয় নম্বর শিক্ষা হলো আমাদের একদিন মৃত্যুবরণ করতেই থাকতে পারবো চিরকাল, কিন্তু আমাদের কি মৃত্যুর ভয় আছে? কেমন আছে? যদি মৃত্যুর ভয় থাকতো, বলেন মৃত্যু কত নিকটে। রসুল সাহাবা একরামদেরকে বুঝাইছেন, দেখো একজন মানুষ চোখের পলক ফেলায় আবার ওঠায়, ঠিক না? একটু ফেলায় ওঠায় দেখেন তো কত ঘন্টা সময় লাগে ওঠাইতে? ফেলাইতে কত সময় লাগে, ওঠাইতে কত সময় লাগে? এতটুকু সময় লাগে একটা মানুষের রূহ বের করতে। হ্যাঁ, কত নিকটে? রাত্রবেলায় সুস্থ ঘুমায় গেল, হঠাৎ বেলায় রাত 12টার সময় ফোন আসলো, স্ট্রোক করছে, হাসপাতালে নিয়ে যাইতে যেতে রাস্তায় মৃত্যু হয়ে গেছে। এই ব্যক্তিও জানতো না আগামীকাল সে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাইতে পারবে না, জানে? আল্লাহু আকবার। বলেন যদি এই ভয়টুকু আমাদের মধ্যে থাকতো, তাহলে দুনিয়াতে আর মারামারি, কাটাকাটি, হানাহানি থাকতো? হ্যাঁ, বলেন আমি যদি আজকে রাত্রেই যদি মারা যায়, আমার সাথে কি আমার সম্পদ যাবে? আমার ক্ষমতা, বলেন যাবে? তাহলে এই ক্ষমতার জন্য মারামারি করার কোনো যুক্তি আছে? কাটাকাটি করার কোনো যুক্তি আছে? অন্যায়ভাবে দখল করার কোনো যুক্তি আছে? আছে বলেন? কারণ আমি যদি মৃত্যুবরণ করি, এগুলির কোনোটাই আমার সাথে যাবে না। যাবে? যাবে কি? যাবে কি? তাহলে আমি কেন এগুলি করব? এই জন্য আমরাও বলি যে এর মধ্যে মৃত্যুর ভয় নাই। কারণ যে ব্যক্তির মধ্যে মৃত্যুর ভয় আছে, সে কোনো অন্যায়ের সাথে জড়িত থাকতে পারে না, সে কোনো গুনাহের সাথে জড়িত থাকতে পারে না। তা আমাদেরকে তো এমনভাবে আমরা বিশ্বাস করছি মৃত্যুবরণ করতে হবে, এ কথা মানি, কিন্তু এখনই মরবো এই বিশ্বাস আমাদের নাই। হ্যাঁ, এটা আছে, এখনই মারা যাব, এখনই হইতে পারে। পলক ফেলাইতে যতটুকু দেরি, আমার নিঃশ্বাস বন্ধ হতে এতটুকু দেরি হবে না। হবে? তাহলে কেন? এই জন্য মৃত্যুর ভয় আমাদের ভিতরে সর্বদাই মৃত্যু ভয় থাকা দরকার। মৃত্যুর ভয় যদি এসে যায়, তাহলে আমাদের জন্য সহজ হবে নেকির কাজ করতে, গুনাহ ছাড়তে। এই জন্য আল্লাহ বলেন সুম্মা আহইয়াহুম, আমি ওই জাতিদেরকে আবারও পুনর্বার জীবিত করলাম। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, আল্লাহ বলেন আমি নিশ্চয়ই মানুষের প্রতি এমন করে অনুগ্রহ করি, আমি অনুগ্রহশীল। ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ এমন যে আমার শুকরগুজার হয় না। এগুলি আমরা পাওয়ার পরেও আল্লাহকে আমরা স্বীকার করি না, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করি না। করি? আল্লাহ কথা বলেই দিয়েছেন ওয়ালাকিন্না আকতারান নাস, কিন্তু অধিকাংশ মানুষ এমন লা ইয়াশকুরুন, এইসব দেখার পরেও তারা আমার প্রতি ঈমান আনে না, এসব দেখার পরেও তারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করে না, এসব দেখার পরেও তারা আমার শুকরগুজার হয় না। কি হয় না? বলেন আমার সুস্থ রেখেছেন কে? সন্দেহ আছে? সুস্থতার কি নিয়ামত,
যে অসুস্থ হয়েছে তার কাছে জিজ্ঞাসা করেন, দেখবেন সুস্থতার কি নিয়ামত। তখন আপনার মনে হবে যদি আমার যা আছে সব কিছু নিয়ে নেয় আর আল্লাহ যদি বলে সব দিয়ে আমার সুস্থতা দেবে, তা আপনি সুস্থতাই চাবেন। কি চাবেন? সুস্থতা এত বড় নিয়ামত। এই জন্য রসুল বলেছেন 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে গনিমত মনে করো। তার মধ্যে প্রথম নম্বর হলো মৌত আসার আগে হায়াতের জিন্দেগিকে তুমি কাজে লাগাও। মৌত আমাকে স্পর্শ করার আগে হায়াতের জিন্দেগি যেটা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন এটাকে বেশির থেকে বেশি কাজে লাগানো। কি লাগানো? দ্বিতীয় নম্বর হচ্ছে অসুস্থতা আসার আগে সুস্থতার নিয়ামতকে কাজে লাগাও। অসুস্থতা আসার আগে সুস্থতার নিয়ামত। তৃতীয় নম্বর হলো বার্ধক্য আসার আগে যৌবনকালের সময়কে কাজে লাগাও। বার্ধক্য আসার আগে, মৌত আসার আগে হায়াতকে কাজে লাগাও। বার্ধক্য আসার আগে আল্লাহু আকবার, প্রত্যেকটার উপরে ভাবলে বুঝে আসে যে আল্লাহ তাআলা আমাদেরকে আর কেমন করে ফিরাইতে চাবেন। সব রসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আমাদের বার্ধক্যে গুনাহ করতে মনে চায়? রসুল বলছেন বার্ধক্য তোমার এই যৌবনকালে গুনাহ করতে মনে চায়? রসুল বলেন তোমার যৌবনকাল যতদিন আছে বার্ধক্য তোমাকে স্পর্শ করার আগে তুমি তোমার যৌবনকালের সময়টাকে আল্লাহ তাআলার ইবাদত করো। কারণ যখন আপনি বার্ধক্যে চলে যাবেন তখন আপনার মনের মধ্যে আশা জাগবে, হায়রে আমি যদি এখন তাহাজ্জুদ পড়তে পারতাম, হায়রে আমি এখন যদি মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতে পারতাম, হায়রে আমি এখন যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারতাম। তখন কিন্তু এগুলি আপনি চাইলেও আর পাবেন না। আবার যদি আপনি চান আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আমার যৌবনকালের সময়টা তুমি আবারও ফিরিয়ে দাও, আল্লাহ চাইলে দিতে পারে, কিন্তু এটা অসম্ভব। কি বলেন? এটা অসম্ভব, আর ফিরে পাওয়া যাবে না। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে যৌবনকালের সময় দান করেছেন। এই যৌবনকালের সময়টাকে আল্লাহর জন্যই দিতে হবে, আল্লাহর জন্যই ব্যয় করতে হবে। যদি কোনো সময় জিহাদ ফি সাবিলিল্লাহর ডাক এসে যায় তাহলে আল্লাহর জন্যই জিহাদ ফি সাবিলিল্লাহ নেমে পড়তে হবে। যদি আল্লাহ তাআলা তাহাজ্জুদে আমাকে ডাক দিচ্ছেন, প্রত্যেক দিন রাতে আল্লাহ তাআলা আমাকে ডাকেন, আল্লাহর জন্যই রাত্রে জেগে যেতে হবে। যদি এমন মন তৈরি করতে পারি যে আল্লাহ যখন যেভাবে আল্লাহ আমাকে হায়াত দান করেছেন, আল্লাহর দেওয়া জান যখন যেভাবে আল্লাহ তাআলা চাবে তখন সেইভাবে দিতে প্রস্তুত। রাজি আছেন? সাহাবা একরাম এমন ছিলেন, সাহাবা একরাম এমন ছিলেন, তারা এটা বুঝতেন, জানতেন যে আমার হায়াতের মালিক একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। কে আমার হায়াতের মালিক? আল্লাহ চাইলে দিব তো ইনশাআল্লাহ। রাখতে চাইলেও তখন আর পারবো না, পারবো? দিতেই তো হবে, কিন্তু যার দেওয়াটা আল্লাহর হুকুম অনুযায়ী হবে। কি অনুযায়ী হবে? আল্লাহর হুকুম অনুযায়ী হবে। তার এই মৃত্যু আর তার এই দেওয়াটা বড় দামি হয়ে যাবে। কি হয়ে যাবে? এজন্য আমরা চাই তো ইনশাআল্লাহ দামি মৌত। দামি মৌত যদি চায় তাহলে এখন থেকে আমাদের জীবনকে শুধরায় নিতে হবে। আজকে আমরা হাজারো গুনার সাথে নিমজ্জিত, হাজারো গুনাহ, ডাইনে বামে সামনে পিছনে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। তাকায় দেখেন, শুধু গুনাহ আর কিচ্ছু না, শুধু গুনাহ। কথা বলছি মানুষের সাথে, কথা বলছি, তো 100টা যদি কথা বলি হিসেব করে দেখেন 10টা 20টা মিথ্যা কথা হয়ে যায়। কি হয়ে যায়? মিথ্যা কথা হয়। আর যারা মিথ্যা কথায় অভ্যস্ত হয়ে গেছে ওদের তো সত্য কথা কটা হয় আল্লাহ জানে, ঠিক না? তাহলে আপনি হিসাব করেন, অজান্তে এগুলি আমাদের গুনাহ হয়, অজান্তে, ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত হয়ে গেছে। জবানের গুনাহ, কথা বলতে বলতে এক মজলিসে বসছি তো একজন আর একজনে গীবত শুরু করছি। এটা আমাদের পরিবেশ এমন হয়ে গেছে। আমাদের অজান্তে যে গুনাহগুলি হয়, যদি শুধু এইগুলি হিসাব হয় তাও দেখবেন আমাদের গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। আর ইচ্ছাকৃতভাবে তো কত গুনাহ করছি তার কোনো ঠিক নাই। এগুলি ছাড়তে হবে কি না? এগুলি ট্রেনিং দিতে হয়, প্র্যাকটিক্যাল করতে হয়। আমার যখন গীবত হয়ে যাচ্ছে, আমাদের বড় রোগ হচ্ছে গীবত বুঝতে পারছি বলে কই শুরু করি, বললে তো গীবত হয়ে যাবে, এই কথা বলেই গীবত শুরু করে। যখন বুঝতে পারছি ওই মুহূর্তে ফিরে আসা উচিত। যখন বুঝতে পারছি, অনেকে তো না বুঝে করে, কিন্তু আমি যে বুঝে করলাম এটা ডবল অন্যায় হলো। কি হলো বলেন? ডবল অন্যায়। যেই বুঝছি সেই ফিরে আসেন, আর ওই মজলিসে যেই থাকবে তার উচিত বলে দেওয়া, ভাই যখন গীবত বুঝছো ছেড়ে দাও, তুমিও বেঁচে যাও, আমাকে বাঁচাও, তুমি বেঁচে যাও, ঠিক না? গীবত কিন্তু এভাবে শুরু করে, যারা দিনদার মানুষ তারা এভাবে গীবত শুরু করে, যে বললে তো গীবত হয়ে যাবে বলেই গীবত শুরু করে। না, এগুলি করা যাবে না। এগুলি কি করা যাবে না? তাহলে আমাদের অজান্তে দেখেন হাজারো গুনাহ। রাস্তা দিয়ে চলবেন, চোখের গুনাহ, যে এক একটা গুনাহ আমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট।
রসুল বলেন যদি কেউ একবার চোখের গুনাহ করে ইচ্ছাকৃতভাবে, কমপক্ষে 7000 বছর তার জাহান্নামের আগুনে পোড়া লাগবে। কত বছর? 7000 বছর। দেখেন তো একটু চোখ ঘোরায়, আমার চোখ কত অবৈধ নারীর উপরে উঠছে, আমার চোখ কত অবৈধ নারীর উপরে উঠছে, আমি কি কোনোদিনও হিসাব করছি? ইচ্ছাকৃত একবার তাকানোর পরে ভালো লাগছে, তুমি আবারও দ্বিতীয়বার তাকাচ্ছি। এই জন্য রসুল বলেন 2টা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। কয়টা চোখের জন্য? মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহ নবী বলেন যে চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, গভীর রজনীতে উঠে আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, আল্লাহ আমি তো গুনাহগার, আমার গুনাহগুলিকে মাফ করে দাও। আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলার ভয়ে যে চোখ থেকে পানি পড়ে ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। এই হাদিসের শেষ অংশে আসছে যেরকম গাভীর স্তন থেকে দুধ বের হওয়ার পরে ওই দুধ আবার স্তনের ভিতরে ঢুকানো যেমন অসম্ভব, যে যুবক আল্লাহ তাআলার ভয়ে কাঁদে ওই যুবকের জন্য জাহান্নাম এমনই অসম্ভব। দ্বিতীয় নম্বর হলো ওই যুবক যে রাস্তার চলতি পথে বেগানা নারীর দিকে তাকায় না, সুযোগ টাকা থাকেও সত্ত্বেও তাকায় না। একই অফিসে চাকরি করে কিন্তু নিজের চক্ষুটাকে হেফাজত করে, যখনই তাকায় তখনই আল্লাহ তাআলার ভয় চলে আসে, যখনই তাকায় তখন মৌতের ভয় চলে আসে। আমি তাকাইলাম বেগানা নারীর দিকে, আমার তওবা করার আগে আগে যদি মালাকুল মৌত চলে আসে আমি তো গুনাহ নিয়ে কবরে চলে গেলাম। রসুল বলেন যদি এমনভাবে কোনো যুবক তার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় রাখতে পারে আর আল্লাহ তাআলার ভয়ে বেগানা নারীর থেকে তার চক্ষুকে হেফাজত করে, গান বাজনা থেকে নাচ এগুলি দেখা থেকে তার চক্ষুকে হেফাজত করে, রসুল বলেন ওই যুবকের জন্য, ওই চোখওয়ালা মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম। পারা যাবে ইনশাআল্লাহ? হ্যাঁ, এগুলি নাই কেন? নাই তো এই কারণে আমাদের মধ্যে মৌতের ভয় নাই। কি ভয় নাই? মৌতের ভয় নাই। আজকে 31st নাইট উদযাপন হবে, কত যুবক যুবতীর কোমরিত্ব নষ্ট হবে কল্পনা করতে পারবেন না। কত যুবক যুবতীর, আপনার বেধর্মীদের কথা বাদ দেন, আমাদের মুসলিম সন্তান যাদের চরিত্র নষ্ট হবে, যাদের সতীত্ব নষ্ট হবে আজকে রাতে। অত এই যে রাতে 31st নাইটে যে সমস্ত মুসলমান অংশগ্রহণ করলো, আর আজকে রাতেই বাড়িতে যাওয়ার পরে বা ওই মজলিসে যদি মালাকুল মউত তার কাছে চলে আসে, কি বিদায়টা নিল? কি বিদায়টা নিল? হচ্ছে কেন? মৌতের ভয় আমাদের কাছে নাই। এজন্য আল্লাহর ভয়ের সাথে সাথে যে কোনো সময় আমার মৌত আসতে পারে এই ইয়াকিন দৃঢ়ভাবে দিলের ভিতরে বসানো দরকার, দৃঢ়ভাবে। একটা আছে মরবো তো অবশ্যই, তো মরবো তো অবশ্যই, এ কথা তো সত্য, কিন্তু আমাদের মনের মধ্যে আছে এখনও তো বাঁচবো। সেদিন একজন মানুষের বলছি, যে কেউ একজনকে বলছি যে ভাই আপনি দাড়িটা রাখেন, কাছে এখনও দেরি আছে, আমাদের বংশের হায়াত অনেক লম্বা। তো আমার বাবা বেঁচেছিল 90 বছর, আমার চাচা বেঁচেছে 90 বছর, আমিও কমপক্ষে 90 পর্যন্ত যাব। এই কথাটা যদি মস্করা করেও বলে তাহলেও এটাতে ঈমান আছে কিনা সন্দেহ। কি বলেন? হ্যাঁ, রসুল 63 বছর বেঁচেছিল, আপনার পরিচয় তো হতে হবে 63, ঠিক না? তারপরেও কোনো পরিচয় নাই। 63 এটা কোনো কথা না। আসার সিরিয়াল আছে, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। দেখেন নাই কোনো দিনও বাবার কাঁধে সন্তানের লাশ? দেখেন নাই কোনো দিনও দাদার কাঁধে পোতার লাশ? দেখেছেন কোনো দিনও? এই মৃত্যুগুলো আমাদের কি শিক্ষা দিল? দাদার কাছে পোতার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, এই মৃত্যু আমাদেরকে এই শিক্ষা দেয়, দেখো আসছো তুমি পরে, এ এসেছে আগে, তুমি আসছো পরে, তারপরেও যাওয়ার সময় আগেও যাইতে পারে, পরেও যাইতে পারে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আমি আজকেও গুনাহ করছি, কিন্তু জানেন আমার যে সাবান দিয়ে ধোয়ানো হবে সেই সাবানটা হয়তো ফ্যাক্টরি থেকে বের হয়ে কোম্পানি থেকে এসে দোকানে চলে আসছে। আমার যে শেষ 3টা কাপড় হবে সেটা হয়তো জিগর গাছা বাজারে চলে আসছে, কিন্তু আমি আজকে রাত্রেও গুনাহের ভিতরে নিমজ্জিত। আমাকে যে খাটিয়াতে শোয়ানো হবে শেষ খাটিয়া সেটাও হয়তো মসজিদে প্রস্তুত আছে। আমাকে যে শেষ অ্যাম্বুলেন্সে উঠানো হবে সেটাও হয়তো প্রস্তুত আছে। আমার যে গরম পানি করতে হবে সব কিছু প্রস্তুত, আমি কিন্তু এখনও গুনাহের ভিতরে নিমজ্জিত। ফেরার দরকার কিনা ভাই আমার? বলেন দরকার কিনা? অনেকে আমরা অনেক গুনাহের সাথে জড়িত,
যেগুলি মনে করি যে মানুষ যদি জানে তা লজ্জাবোধ করি, এই মানুষের যে ভয়টুকু আছে এই ভয়টুকু আমার আল্লাহ নিয়ে আসেন। আমার আল্লাহকে এগুলি দেখতে পাচ্ছে না? পাচ্ছে। এজন্য আসুন আমরা সবাই ফিরে আসি। আজকে যদি আসলে এইটুকু আমাদের মধ্যে থাকতো তাহলে আমরা সব গুনাহ থেকে বেঁচে যেতাম, সব গুনাহ থেকে বেঁচে যেতাম। আজকে আমরা গুনাহ থেকে বাঁচতে পারছি না কেন? যে আমাদের ভিতর এটারই অভাব। এজন্য বলেন চিরকাল কি দুনিয়াতে থাকবো? মারা যাব না? কখন যাব? যে কোনো সময় যাইতে পারি, হঠাৎই ডাক আসতে পারে। কিন্তু আমার ডাক আল্লাহর কাছে ফিরে যাওয়া যেন কিসের সাথে হয়? ইমানের সাথে হয়, আমলের সাথে হয়, গুনাহমুক্ত হয়। এই গুনাহমুক্ত যাওয়া যদি আমি চাই তাহলে আমার সব সময় গুনাহমুক্ত থাকার চেষ্টা করতে হবে। কি থাকার চেষ্টা করতে হবে? গুনাহমুক্ত। এটার জন্য আমার করণীয় কি? এটার জন্য প্রথম নম্বর করণীয় হচ্ছে আমি ইচ্ছাকৃতভাবে কোনো গুনাহ করব না। কিছু গুনাহ এমন আছে যেটা হুকুকুল ইবাদ, বান্দার হককে নষ্ট করে দেয়। আমি কোনো বান্দার হককে নষ্ট করব না। বান্দার হক নষ্ট করার অর্থ কি? যদি আপনি কি বলেন কারো জমি আপনার সাথে থেকে থাকে, সেটা ভাইয়ের জমি হোক, জাগা জমি বলে কোনো কথা নয়, এটা যে কোনো জিনিস হইতে পারে। অর্থাৎ অপরের হক আমার কাছে আছে, আপনি এটাকে দ্রুত বুঝে দেন, এটাকে রেখে দিয়েন না। কি করেন? দ্রুত বুঝে দেন। যদি বুঝে দিতে না পারেন কমপক্ষে ওসিয়াত করে রাখেন, হয় বিবিকে ওসিয়াত করে রাখেন, নাহলে বড় সন্তানকে ওসিয়াত করে রাখেন যে আমি মারা যাওয়ার পরে যথাযথ প্রত্যেকের হককে তুমি বুঝে দিও, প্রত্যেকের হককে তুমি বুঝে দিও। এভাবে হুকুকুল ইবাদ খেয়াল রাখবেন যেন বান্দার হক আমার দ্বারা যেন নষ্ট না হয়। আমার ভাইয়ের হক নষ্ট হবে না। আমি যদি নেতা হই তাহলে জনগণের হক নষ্ট হবে না। এটা আমার সবচেয়ে বড় চিন্তা লাগে। এবং হাদিসও আছে যে যে বড় বেশি দায়িত্বশীল হবে তার হিসাবও কিন্তু কঠিন হবে, হিসাবও কঠিন হবে। এই জন্য তো দিলের ভিতর বেশি ভয় হয় যে দায়িত্ব যার উপরে যত বেশি ওই ব্যক্তির হিসাবও তত বেশি কঠিন। এই জন্য সাহাবা একরাম কী করতেন? দায়িত্ব নিতে চাইতেন না। কি চাইতেন না? এই জন্য রসুল বলেছেন যে দায়িত্ব চেয়ে নেয় তাকে তোমরা দায়িত্ব দিও না, কিন্তু যে দায়িত্বকে ভয় পায় তাকে দাও, আল্লাহর রহমত আসবে। কি আসবে? আল্লাহর রহমত আসবে। দায়িত্ব চেয়ে নিলে আল্লাহর রহমত থাকে না। আর দায়িত্ব যদি আল্লাহর পক্ষ থেকে আসে আর সেটাকে যদি মেনে নেয় আর এটাকে শুকরিয়া আদায় করে হক আদায় করার চেষ্টা করে, সেও অযোগ্য। আল্লাহ বলেন আমি তো অযোগ্য না। কি বলেন আল্লাহ? আমি তো অযোগ্য না, আমার বান্দাও অযোগ্য। তোমরা বসাওনি, আমি বসাইছি। আমি অযোগ্যকে যোগ্য করে পরিচালনা করাই দেবো। আর যদি কেউ নিজেকে মনে করে আমি এই চেয়ারের যোগ্য, আর এটা বলে সে কি করে? দাবি করে নেয়, চেয়ে নেয়, তা আল্লাহ বলেন তুমি যোগ্য। তুমি কি জানো আমি অযোগ্য বানাই দিতে পারি? তো যোগ্য ব্যক্তির থেকে এমন ভুল আল্লাহ তাআলা তাকে করাবে, সে পদে 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 লাঞ্ছিত হতে থাকবে। এজন্য পদ চেয়ে না নেওয়া। যেটা বলছিলাম, গুনাহমুক্ত জীবন কাটানোর জন্য প্রথম নম্বর হচ্ছে আমি কোনোদিনও বান্দার হককে নষ্ট করব না। কি করব না? বান্দার হক নষ্ট করব না। দ্বিতীয় নম্বর, আমি আল্লাহর হককে নষ্ট করব না। আল্লাহর হক তো স্পষ্ট, নামাজ, কালাম, এগুলি ইবাদত বন্দেগী এগুলি। আর যদি কোনো সময় বান্দার হককে নষ্ট হয়ে যায় থাকে আমার হাত দ্বারা, যদি সেটা পরিশোধ করার সমর্থ থাকে তাহলে পরিশোধ করে দেওয়া, যদি না থাকে তার পায়ে ধরে হলেও মাপ চেয়ে নেওয়া। কি করে নেওয়া? আজকে বুঝে আসছে না, আজকে হয়তো আমার একটু লজ্জা লাগছে, কিন্তু হতে পারে এই 10 টাকা, 20 টাকা, 1 টাকা, 5 টাকা আর লক্ষ টাকা আমার কিয়ামতে জান্নাতে যাওয়ার জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে। কি হয়ে দাঁড়াবে? আমি যদি আপনার হককে নষ্ট করে থাকি, আপনার ওই সামান্য হক আমার তাহাজ্জুদকে নিয়ে নেবে, আমার হজকে নিয়ে নেবে, আমার নামাজকে নিয়ে নেবে, আমার সারা জীবনের দান খয়রাতকে নিয়ে নেবে, আমার কোরআন তেলাওয়াতকে নিয়ে নেবে, আমার যত ইবাদত আপনার সামান্য হক সব নিয়ে প্রতিশোধ করে আমাকে গুনাহযুক্ত করে আল্লাহ আবার বলবেন দেখো তোমার গুনাহের পাহাড়। কি বলবেন? গুনাহের। তাহলে আমি তাহাজ্জুদ গুজার হয়েও যখন পরের হককে নষ্ট করেছি, আমার জাহান্নামে যাওয়ার জন্য এটাই সহায়ক হয়ে গেল। যেন গুনাহমুক্ত জীবন গড়ার জন্য প্রথম নম্বর হচ্ছে আমি বান্দার হককে নষ্ট করব না, আল্লাহর হককে নষ্ট করব না। আর এগুলি ঠিক রাখতে গিয়ে চলতি পথে শয়তানের দোকায় পড়ে যদি হয়ে যায় তো তওবা করতে দেরি না করা, তওবা করতে দেরি না করা। পারা যাবে না ইনশাআল্লাহ? বারবার তওবা করা। এই জন্য আমি পড়াচ্ছিলাম কোরআন তরজমাতে, বারবার কোরআনে কারিমে কি আসছে জানেন? ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম। আল্লাহ হচ্ছেন তওবা কবুলকারী তাওয়াব। তাওয়াব কাকে বলে জানেন? তাওয়াব হচ্ছে সিগায়ে মুবালাগা। যেরকম বলা হয় তব্বাক, তব্বাক মানে বাবরচি। তব্বাক মানে কি? বাবরচি, যে রান্না করে। কি করে? রান্না করে। বলেন বাবরচি তব্বাকুন।
তব্বাখুন এটা সিগায় মুবালাগা, যে একবার রান্না করে তাকে কি বাবুর্চি বলে? না, যে রান্না 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 দিনে 3 বার প্রত্যেক দিন এভাবে রান্না করতেই থাকে করতেই থাকে করতেই থাকে, এক পর্যায়ে পরিচিত হয়ে যায় আছে বাবুর্চি, ঠিক না? যে একবার রান্না করে তাকে বাবুর্চি বলে না, যে 2 বার রান্না করে তাকেও বাবুর্চি বলে না, যে 3 বার একদিন রান্না করে তাকেও বাবুর্চি বলে না, বরং এরকম রান্না করতেই থাকে তাকে কি বলে? বাবুর্চি বলে। তব্বাখুন, তাওয়াবুন কি বলেন? খব্বাজুন মানে যে রুটি বানায়, যে রুটি একদিন বানায় তাকে বলে না, যে বারবার বানাতে থাকে বারবার। খয়াতুন মানে দর্জি, কি বলেন? খয়াতুন মানে কি? দর্জি। খয়াতুন মানে দর্জি কাকে বলে? যে একবার সেলাই করে না, যে বারবার সেলাই করে, একে খয়াতুন বলে, দর্জি বলে। ঠিক আল্লাহ বলেন আমি তাওয়াবুন, কি বলেন? তাওয়াবুন, অর্থাৎ একবার তওবা কবুলকারী না। বান্দা তুমি যতবার আমার কাছে তওবা করবে, তোমার 1000 বার তওবা কবুলকারী আমি আল্লাহ তাওয়াব, তাহলে আল্লাহ তো চাচ্ছেন 1000 বার তওবা কবুল করে আমাকে গুনাহমুক্ত নেবেন, কিন্তু আমি তো চাচ্ছি না, আমাকে চাইতে হবে। যদি কোনো সময় গুনাহ হয়ে যায়, তওবা করতে দেরি না করা, সাথে সাথে তওবা করে ফেলা। কিন্তু আমাদের বড় রোগ হচ্ছে, গুনাহ হয়ে গেছে, আমি আবার অপেক্ষায় আছি, আমার তো কালকে আবার ওটা করতে হবে। এই যে কালকে আবার ওই গুনাহ করতে হবে, এই যে জিয়ে রেখে দিলাম, কি করে দিলাম? এখন ওই কালকে আসার আগে যদি আমার মওত হয়ে যায়, এই জন্য মওতের ভয় লাগবে। কি লাগবে? তাহলে কি আমি গুনাহমুক্ত যেতে পারলাম না? এই জন্য কোনো সময় গুনাহ হয়ে গেলে তওবা করতে দেরি না করা, পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকেও নসিব করেন, যে কথাগুলি বললাম আমাকেও আমল করা তৌফিক দান করেন, আমাকেও বান্দার হক, আল্লাহর হক নষ্ট করা থেকে হেফাজত করেন, আমাকেও আল্লাহ তাআলা বেশির থেকে বেশি তওবা করা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।